সার্বভৌমত্ব, সমতা ও পারস্পরিক স্বার্থ সমুন্নত রেখে ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে সম্মত হয়েছে দুই দেশ। নতুন ভারতীয় হাই কমিশনারের সাথে বৈঠকের পর একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে ভারত আগ্রহ ভরে অপেক্ষা করছে জানিয়ে হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সেটি হলে গঙ্গা চুক্তি নবায়ন সহ অনেক সমস্যার সমাধান হতে পারে। সেই সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি ঢাকা। সিলন টি রপ্তানিতে শীর্ষে। 12 জুন বেনাপোল বন্দর হয়ে স্থলপথে ঢাকা আসেন দীনেশ ত্রিবেদী। কেন্দ্রীয় সরকারের সাবেক মন্ত্রী ঝানু এই রাজনীতিবিদ 25 জুন রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন। শুরু করেন কূটনীতিক জীবনের পথচলা। মন্ত্রী পদমর্যাদা পাওয়া ভারতীয় এই কূটনীতিক ঢাকা আসার 1.5 মাস পর এলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়দের সাথে আলাদাভাবে সাক্ষাৎ শেষে কথা বলেন বাংলাভাষী এই দূত। খুবই ভালো মিটিং হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পরপরই তাকে দিল্লি সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনেও তাকে আমন্ত্রণ পাঠিয়েছে স্বাগতিক ভারত। প্রধানমন্ত্রীর সেই সফর নিয়ে আশাবাদী ভারতীয় দূত। We are anxiously waiting for the Honorable Prime Minister of Bangladesh for a visit to India, and I'm sure in the near future it will happen. We are very hopeful. Once the Honorable Prime Minister, I'm sure, visits India, and the working group will have their own papers. So things, I'm looking forward to everything which is positive. And I can tell you, we had a great meeting with lot of positivity. পরে পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনি দেশে না থাকায় এটি ভারতীয় দূতের সাথে প্রথম বৈঠক। সুনির্দিষ্ট কোনো ইস্যু বৈঠকের প্রাধান্য না পেলেও সম্পর্ক পুনরুদ্ধারের বিষয়ে আলাপের কথা বলেন তিনি। দু দেশের সম্পর্ক রিসেটের ব্যাপারে এটা তো আমরা আগেও বলেছি, এবং সেই এই বিষয়ে আমরা দুজনে ঐক্যমত পোষণ করি। আগামীতে আমাদের দু দেশের সম্পর্ক পারস্পরিক স্বার্থ সামনে রেখে, এবং আমি বাংলাদেশ ফার্স্ট এটা সবসময় বলি, এখনও বলছি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমরা এগিয়ে নিয়ে যাব। বৃহস্পতিবার ঢাকা আসছেন দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত। প্রধানমন্ত্রীর চীন সফর ও ঢাকা বেইজিং সম্পর্কের ঘনিষ্ঠতা নিয়ে ওয়াশিংটনের অস্বস্তি প্রসঙ্গে জানতে চান সাংবাদিকরা। কোনো দেশের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের প্রেক্ষিতে জিরো সাম গেম নয়। একজনের সম্পর্ক ক্ষতি করে আরেকজনের সম্পর্ক বৃদ্ধি করছে, আমরা কখনোই সেটা করব না। সব দেশের সঙ্গে আমাদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে, আমাদের স্বার্থকে এগিয়ে নিয়ে আমরা সম্পর্ক বৃদ্ধির চেষ্টা করেছি। বৃহস্পতিবার সন্ধ্যায় সার্জিও গোরের সাথে বৈঠক হবে খলিলুর রহমানের। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা।